হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাউ আই ক্যান লার্ন ডিজিটাল মার্কেটিং। সো আপনি এই ভিডিওটা দেখলে, এই ক্লাসটা করলে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে আপনার, অ্যান্ড আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবেন, শিখবেন। তো আমি ডিরেক্টলি হচ্ছে যে আমি যা যা লিখেছি এখানে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের বোঝাটা সহজ হয়। ফার্স্ট অফ অল, ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে পণ্য ও সার্ভিস সম্পর্কে জানানো, তাদের আগ্রহ তৈরি করা এবং অবশ্যই তাদের কাছে কিনতে উৎসাহিত করা। সো ডিজিটাল মার্কেটিং মিনস হচ্ছে আপনি অনলাইনে যেই বিষয়গুলো থাকে, ইন্টারনেট ব্যবহার করে যেই বিষয়গুলো চলে, লাইক হচ্ছে মোবাইল, কম্পিউটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে পণ্য সার্ভিস সম্পর্কে জানানো। সেই অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ব্যবহার করে মানুষকে হচ্ছে আপনার সার্ভিস সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানানো। মার্কেটিং কিন্তু প্রথম থেকে চলে আসতেছে। হুম। লাইক হচ্ছে একটা ব্র্যান্ড মার্কেটিং না করলে চলতে পারবে না। একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করার পরে তাকে মার্কেটিং করতে হয়, এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠা করার আগেই তাকে মার্কেটিং করতে হয়, দেন প্রতিষ্ঠা করতে হয় কাস্টমারের ইন্টারেস্ট এর উপর, যে কাস্টমার আসলে কি এটা চাচ্ছে কি চাচ্ছে না। মার্কেটিং এর অনেকগুলো প্রক্রিয়া আছে, যেমন হচ্ছে আমরা যে অফলাইনে মার্কেটিং করি, মানুষকে গিয়ে গিয়ে বলি, মানুষের ধারে ধারে গিয়ে বলি যে ভাই এই প্রোডাক্টটা কিনুন, এই প্রোডাক্টটা এরকম, বা এই সার্ভিসটা নেন আপনি। এটা একটা মার্কেটিং। সো এর সামনে কিন্তু একটা শব্দ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল। দ্যাট মিনস ডিজিটালি মার্কেটিং করা। হ্যাঁ, মানে অনলাইনে অনলাইনে মার্কেটিং করা। সো ট্রেডিশনাল মার্কেটিং এ যেমন টিভি, পত্রিকা, রেডিও, পোস্টার এসব ছিল প্রধান অস্ত্র। টিভিতে আমরা অ্যাডস দেখতাম, পত্রিকা পড়তাম, ওখানে সাইডে একটা অ্যাডস ছিল বা হচ্ছে লেখা যেত যে এই প্রোডাক্টটা নেন, এই সার্ভিসটা নেন, থাকতো না? রেডিও যখন শুনতাম, রেডিও তো বলে দিত যে এই প্রোডাক্টটা আপনি এখান থেকে নিতে পারেন। বা আমরা রাস্তাঘাটে চলাফেরা যখন করতাম, আমরা পোস্টার দেখতাম। হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং, আমরা যেগুলো দেখে আসি। হ্যাঁ, এগুলো ছিল একটা সময়ের প্রধান অস্ত্র। কিন্তু সেটা ছিল হচ্ছে আগে, বাট 2025 বা 2020 এর পরে, 2021 এর পরে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এতটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষজন আর টিভি দেখে না বলতে গেলে, মানুষজন আর পত্রিকা পড়ে না, মানুষজন আর রেডিও শোনে না, মানুষজন এখন আশেপাশে আর তাকায় না, তাকালেও তেমন একটা খেয়াল করে না। তো এখন মানুষজন কি করে? আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি এখন কি করেন? আপনি ঘুম থেকে উঠে আগে ফোনটা নিবেন হাতে, দেওয়ার পর আপনি ফেসবুকে স্ক্রল করবেন, নোটিফিকেশন চেক করবেন। এবং আপনি যদি কোনো একটা তথ্য প্রয়োজন হয়, আগে তথ্য নেওয়ার জন্য আপনি কি করতেন? মানুষকে ফোন দিতেন, ভাই কি ব্যাপার বলেন তো, বা রেডিও শুনতেন যে উনি এই বিষয় নিয়ে আজকে কথা বলছে, তো আজকে শুনি, যে তথ্য নেওয়ার জন্য। এখন তথ্য নেওয়ার জন্য আপনি গুগলে সার্চ করেন কোন একটা বিষয় সম্পর্কে জানার জন্য। এখন আপনি আর টিভি দেখেন না আগের মতো। আপনি কতদিন, আপনি বলতে পারবেন আপনি লাস্ট কবে টিভি দেখছেন? এখন মানুষজন টিভি দেখে না। মানুষজনের যদি মুভি দেখার ইচ্ছা হয় তাহলে ইউটিউবে দেখে। হ্যাঁ, আগের মতো মানুষজন এখন আর হচ্ছে আহ হচ্ছে যে মার্কেটে গেলেও খুব কম যায়, যায় বাট খুব কম, আগের থেকে কম। এই যে করোনা হওয়ার পর থেকে, করোনার সময় একেবারে লকডাউন, মানুষজন বের হচ্ছে না, তারপর থেকে মানুষের মধ্যে এমনটা টেন্ডেন্সি চলে আসছে, মানুষজন এখন আর মার্কেটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে না বা তেমন একটা যায় না। এখন মানুষজন কি করে, প্রোডাক্ট তাদের প্রয়োজন, তারা হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে অনলাইনে পণ্য কেনাতে। লকডাউনের পরে, করোনা ভাইরাসের পরে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আগে কিন্তু এই বিষয়টা অনেক কঠিন একটা বিষয় ছিল, যে অর্ডার করলাম, আসবে কি আসবে না, কেমন প্রোডাক্ট দিবে, কিন্তু এখন আর ওটা নাই, মানুষ এটাতে অভ্যস্ত হয়ে গেছে। এখন মানুষজন ইজিলি হচ্ছে তার কাছ থেকে প্রোডাক্ট কিনে, এবং অনেকগুলো প্রোডাক্ট তার পাশে হচ্ছে আর 1 কিলো 2 কিলো বা হচ্ছে তাদের কাছাকাছি যেই হচ্ছে বাজারটা আছে ওইখানে গেলেও পায়, তারপরও সে অনলাইনে অর্ডার করে। সো টোটালি চেঞ্জ হয়ে গেছে সিচুয়েশনটা। তার মানে মানুষ যেখানে, মার্কেটিং সেখানে। ডিজিটাল মার্কেটিং এর মূল কাজ আসলে আর শুনে নেই আমরা বা দেখে নেই, ডিজিটাল মার্কেটিং এর মূল কাজগুলো কি? ব্র্যান্ডকে পরিচিত করা, মানুষের সামনে ব্র্যান্ডকে পরিচিত করা, মানুষের সমস্যা বা চাহিদা খুঁজে বের করা, মানুষ আসলে কি চায়, সমস্যাগুলো কি, তাদেরকে সঠিক পণ্য সার্ভিস দেখানো, যেটা তাদের জন্য প্রয়োজন, এই পণ্যটা তাদের জন্য প্রয়োজন বা এই সার্ভিসটা তাদের জন্য প্রয়োজন, তাদেরকে এটা দেখানো।
কন্টেন্ট দিয়ে বিশ্বাস তৈরি করা, এই যে আপনি ভিডিও দেখছেন, হ্যাঁ, আপনি ভিডিও দেখছেন, এটা হচ্ছে একটা কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। এই কন্টেন্টের মাধ্যমে আমি আপনাকে হচ্ছে যে বিশ্বাস করাবো যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি। সো আপনি এসব এরকম আপনি হচ্ছে যে প্রোডাক্ট দিচ্ছেন বা এই সার্ভিসে দিচ্ছেন, আপনি এভাবে এমন কিছু কন্টেন্ট দেখাবেন বা লিখবেন যেটা দিয়ে মানুষ বিশ্বাস করে আপনাকে, যে আসলে হ্যাঁ এটা সত্যি এবং এটা তার প্রবলেমটা সলভ করতে পারবে বা এই সার্ভিসটা আসলে তার প্রয়োজন। ওকে। সঠিক কাস্টমার টার্গেট করা, এই প্রোডাক্টটার জন্য যিনি আসলেই এই প্রোডাক্টটা নিতে চায় বা যার প্রয়োজন তাকে টার্গেট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে আপনি জুয়েলারি বিক্রি করবেন, এর জন্য কি আপনি মেনকে টার্গেট করবেন না ওমেনকে টার্গেট করবেন? নিশ্চিতভাবে আপনি ওমেনকে টার্গেট করবেন, কারণ আপনার টার্গেট অডিয়েন্স তিনি, কারণ জুয়েলারি তো আসলে মানুষ নিবে না, রাইট? অ্যান্ড কথা হচ্ছে আপনি কার মানে এজটাকে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে কত বয়সী মানুষকে টার্গেট করতে যাচ্ছেন বা কারা আপনার কাস্টমার। লাইক হচ্ছে 18 থেকে 25, 26, এবং এটা যে 28, 29, 30 হয়, মেবি তারা আপনার প্রোডাক্ট কিনবে না, কারণ তাদের জুয়েলারি সম্পর্কে তো ইন্টারেস্ট নাই, থাকতেও পারে। সো এটা হচ্ছে আপনার কাস্টমার, মানে টার্গেটেড কাস্টমার, টার্গেটেড অডিয়েন্স। সঠিক খরচে বেশি রেজাল্ট আনা, সরি, কম খরচে বেশি রেজাল্ট আনা। লাইক হচ্ছে এরকম, আগে টিভিতে একটা অ্যাডস দেখার জন্য বা টিভিতে একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার কত টাকা খরচ করতে হলো হয়তো, একটা ব্র্যান্ডকে কত টাকা খরচ করতে হতো, অনেক টাকা খরচ করতে হতো। বাট আপনি যখন ডিজিটাল মার্কেটিং করছেন তখন কিন্তু আপনার এত টাকা খরচ করতে হচ্ছে না। তো ডিজিটাল মার্কেটিং এই কাজগুলো করে, এবং খুব সহজে করে, এবং এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল কাজ। চলেন এখন একটু শুনে নিই উপকারিতা আসলে কি কি, বেনিফিট কি। কম খরচে বেশি রিচ, একটা এফবি পোস্ট 1 লাখ মানুষকে দেখানো যায়। 1 লাখ মানুষকে আপনি সহজেই দেখাতে পারবেন, কারণ আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি হচ্ছে ডেইলি কত ঘন্টা ফেসবুকে সময় কাটান, বা আপনি দেখেন আপনি যদি 5,000 ফ্রেন্ড থাকে, আপনি দেখবেন যে এখানে এখনো 1,000 ফ্রেন্ড অনলাইন আছে, তার থেকে কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু আছে অনেকেই। সো আপনি সহজে অনেকগুলো মানুষকে রিচ করতে পারছেন। বাট পোস্টার দিয়ে এটা সম্ভব না। আপনার পোস্টার কতজন দেখবে? হতেও তো পারে ওই এরিয়া দিয়ে মানুষজন চলাচল করলো না, হতেও পারে ওইখানে মানুষ দেখলো না, কিন্তু যে যখন ফোন ব্যবহার করছে সে কিন্তু মন দিয়ে ব্যবহার করছে। সো যখন মন দিয়ে ব্যবহার করছে কোনো একটা জিনিস, তখন তার সামনে যে একটা চলে আসে, নিশ্চিতভাবে ওইটাকেও দেখবে, 5 সেকেন্ড হলো তো দেখবে, এবং মন দিয়েই দেখবে। তারপরে হচ্ছে ডিস্ট্রাকশন চলে আসতে পারে, কিন্তু দেখবে সে। নাম্বার 2, সঠিক মানুষকে দেখানো যায়। আমি যেটা বললাম, সঠিক মানুষকে দেখানো যায়, 18 থেকে 28, এই একটা টার্গেট অডিয়েন্স, যারা আসলে এটা কিনবে। নিশ্চয়ই বৃদ্ধ মানুষ এটা কিনবে না। সো আর আপনার পোস্টার যে কেউ দেখতে পারে, আপনার টিভির সাথে সামনে, ওই টিভিতে যে কেউ দেখতে পারে, 10 বছরের একটা বাচ্চাও দেখতে পারে, 20 বছরের একটা মানুষও দেখতে পারে, আবার 60 থেকে 70 বছরের একটা বৃদ্ধও দেখতে পারে, বা একটা বৃদ্ধাও দেখতে পারে। তো আপনি কিভাবে বুঝবেন এটা আপনার টার্গেটেড অডিয়েন্স কি হয় কি না, বা আপনি যাদেরকে এই পণ্যটা বিক্রি করতে যাচ্ছেন, হ্যাঁ, নিশ্চিতভাবে মহিলাদের কাছে বিক্রি করতে যাচ্ছেন। হতেও তো পারে এই ভিডিওটা বা এই টিভিটা এই শোটা ওই মহিলা দেখতেছে না, আর পুরুষ দেখতেছে, তাহলে কি আপনার এই টাকাটা লস গেল না, এবং আপনি এত টাকা খরচ করে করলেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং আপনাকে হচ্ছে যে এই কাজগুলোকে সহজ করে দেয়। আপনার টার্গেট কাস্টমার যখন 18 থেকে 28 বছর বয়সী, তাদের সামনে শো করবে। হ্যাঁ, যদি ওমেন হয় ওমেনের সামনে শো করবে, মেন হলে মেনের সামনে শো করবে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এটা ঢাকার মধ্যে হলে ভালো হয়, আপনি স্পেসিফিক কোনো একটা জায়গার মধ্যে দেখাতে পারবেন। আপনি চাইলেন যে রংপুরের মধ্যে আপনি দেখাবেন, রংপুরের মধ্যে আপনি একটা হচ্ছে আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছেন, আপনি দেখাচ্ছেন যে এখানে দেখাও আমার বিজনেস সম্পর্কে বা আমার আইটি ইনস্টিটিউট সম্পর্কে, এখানেই দেখাবে। ঠিক আছে, ঢাকার মধ্যে দেখাতে ঢাকার মধ্যে দেখাবে। অ্যান্ড থার্ড, যেটা হচ্ছে ইন্টারেস্ট। যার জুয়েলারি সম্পর্কে ইন্টারেস্ট নাই, তাকে যদি আপনি বলেন যে ভাই আপনি এই প্রোডাক্টটা নেন, লাইক আমি আমি আপনাদেরকে হচ্ছে ডিটেইলি বলি, আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি। সো আপনার ওই প্রোডাক্টটা হচ্ছে প্রয়োজন নাই, আমি এখন যদি আপনাকে বলি ভাই আপনি এই প্রোডাক্টটা নেন, কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, বা বললাম আপনি যে আপনার জন্য 50% ডিসকাউন্ট আছে, আপনি নিয়ে নেন, আপনার প্রোডাক্ট আসলে প্রয়োজন নেই, আপনি কি কিনবেন? তারপরও কিনবেন না। আবার যার এই প্রোডাক্টটা সম্পর্কে আগ্রহ আছে, যে এই প্রোডাক্টটা খুঁজে বেড়াচ্ছে বা সে এটা নিতে চায়, আমি যদি জাস্ট তাকে বলি যে এই যে এই প্রোডাক্ট তুমি খুঁজতেছো, আমি জানি না কে খুঁজতেছে কি খুঁজতেছে না, আমি যদি বললাম যে এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাচ্ছি বা এই প্রোডাক্টটা আমি বিক্রি করি, তোমার লাগলে তুমি নিতে পারো, সে অবশ্যই কিনবে, তাকে আর ডিসকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার এটা আসলেই প্রয়োজন, সে খুঁজে বেড়াচ্ছে। দিস ইজ দ্য বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং এ আপনি কিভাবে পারফেক্ট টার্গেটিং করতে পারবেন। ওকে, এবং এটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ পসিবল। থ্রি, মেজারমেন্ট পসিবল। কোনো অ্যাড কাজ করছে না, কোনটা করছে, সব ট্র্যাক করা হয় বা ট্র্যাক করতে পারবেন। আজকে আপনি লাইক হচ্ছে একটা ব্যানার ডিজাইন করলেন বা একটা টিভি শো ডিজাইন করলেন, আপনি বুঝতে পারবেন না এটা কাজ করছে আসলে কি করছে না। কিন্তু আপনি যখন অ্যাডস রান করবেন, আপনি ট্র্যাক করতে পারেন এটা আসলে কাজ করছে কি করছে না। যেটা ভালো কাজ করছে ওটা কন্টিনিউ করবেন, যেটা ভালো কাজ করছে না ওটাকে স্টপ করে রাখবেন। এই সুযোগটাও আপনাকে হচ্ছে ফেসবুক বা গুগল বা ডিজিটাল মার্কেটিং দিয়ে থাকে। দ্রুত গতি। আজকে অ্যাড দিলেই আপনাকে হচ্ছে, আজকে যদি আপনি অ্যাড দেন, আজকেও আপনার সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, কালকে আপনার সেল হতে পারে। সো এটা কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভব না। আজকে অ্যাডস দেখলো, কালকে কখন যাবে সেলার এখানে বা কালকে জানে না তো সে হচ্ছে, মানে সময় লাগবে আর কি। আজকে আপনি বিজ্ঞাপন অ্যাড, আপনি যারা হচ্ছে যে এই যে বিজ্ঞাপন নিয়ে কাজ করে আগের দিনে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে তাদের বিজ্ঞাপন দিচ্ছে, এরপরে হচ্ছে মানুষজন জানতেছে শুনতেছে, দেন 1 মাস পর 2 মাস পর প্রোডাক্টটা তাদের সামনে যাচ্ছে, তারপর কিনতেছে। মানে তারা হচ্ছে রিয়েল টাইম কোনো প্রকার সেলস করতে পারতেছে না। হুম, তার মানে এখানে হিউজ একটা ইনভেস্টমেন্ট লাগতেছে। বাট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি মানে হচ্ছে যে রিয়েল টাইমে সেল করতে পারবেন। এমন হতে পারে আপনি অ্যাডস রান করলেন, কিছুক্ষণ আপনার কাছে সেলস আসলো, বা আজকে আপনার সেল আসলো, কালকে আপনার সেল আসলো, আসতেই পারে এবং এটা আসবে। সো অনলাইন বিজনেস মডেল, চলুন এই সম্পর্কে আমাদের জানাটা জরুরি। অনলাইনের বিজনেস মডেলটা সম্পর্কে, ইন্টারনেটে মোটামুটি 6-7 ধরনের বিজনেস চলে। আরো অনেকগুলো বিজনেস চলে, বাট মোটামুটি আর কি অ্যাভারেজ একটা রেজাল্ট। তুমি কোনটা করতে চাও তোমার স্কিল তার উপর ডিপেন্ড করে। নাম্বার 1, ই কমার্স। ই কমার্স সম্পর্কে আমরা জানি সবাই, হ্যাঁ আমরা বলে আসছি। সো নিজের পণ্য অনলাইনে বিক্রি করাকে বলা হয় ই কমার্স। সো আপনি এটা হুডি, এই যে ঠান্ডা দিন চলছে, একটা হুডি যখন আপনি ইম্পোর্ট করলেন এটাকে বিক্রি করবেন, হ্যাঁ এই যে বিক্রি করার যে প্রক্রিয়া এটাকে বলা হয় ই কমার্স। সো আপনি হচ্ছে এখানে শপিফাই দিয়ে, শপিফাই হচ্ছে একটা সিএমএস যেটা দিয়ে হচ্ছে যে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। And কোনো একজন কাস্টমার আসার পর ওয়েবসাইটে অর্ডার করতে পারবে, ডিটেলস আপনার সামনে চলে আসবে, আপনি ওই অর্ডারে পাঠাই দিলেন, দেন ডেলিভারি ম্যানকে ডেলিভার করে নিয়ে আসলো। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। সো শপিফাই দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারেন, এবং ওয়ার্ডপ্রেস এর ই কমার্স প্লাগইন দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এন্ড আপনি দারাজেও একটা সেলার হিসেবে কাজ করতে পারেন, এবং ফেসবুক শপেও আপনি কাজ করতে পারেন বা এখানে প্রোডাক্ট সেল করতে পারেন। হ্যাঁ, দারাজে প্রোডাক্ট সেল করতে পারেন। এক্সাম্পল, ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরিজ থাকতে পারে আপনার প্রোডাক্টের। পারফিউম বিজনেস, ক্লথিং ব্র্যান্ড, স্কিন কেয়ার প্রোডাক্ট, অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকম আপনার প্রোডাক্ট হতে পারে। দেন 2 নম্বর হচ্ছে সার্ভিস বেসড বিজনেস। আপনি কোন স্কিলটা জানেন, হ্যাঁ এটা নিয়ে আপনি হচ্ছে, এটা হচ্ছে একটা বিজনেস। হ্যাঁ, আপনি কোনো একটা স্কিল জানেন, ওইটা আপনি হচ্ছে যাদের ওইটা প্রয়োজন, আবার আপনি কোনো একটা কাজ জানেন, যাদের ওইটা প্রয়োজন আপনি সেটা কাজটা তার হয়ে করে দিলেন বা তাকে ওই কাজটা করে দিলেন। লাইক হচ্ছে ওয়েব ডিজাইন, আপনি ওয়েব ডিজাইন জানেন, যার ওয়েবসাইট প্রয়োজন, যে আসলে বিজনেস করতে যাচ্ছে কিন্তু সে ওয়েবসাইট ডিজাইন করতে জানে না, আপনি তাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দিলেন, এই পরিবর্তে সে আপনাকে কিছু টাকা পয়সা দিল। ডিজিটাল মার্কেটিং, যে বিজনেস করছে বাট তার বিজনেসটা সেল আসতেছে না, আপনি ডিজিটাল মার্কেটিং করে তার সেলসটাকে বৃদ্ধি করে দেন, এখানে আপনাকে টাকা দিতে পারে। যে কন্টেন্ট ক্রিয়েশন করছে, আপনি তাকে ভিডিও এডিটিং করে দিতে পারেন। যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করছে তাকে আপনি থাম্বনেল ডিজাইন করতে পারেন, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনার কি করে, ডিজাইন করে না, গ্রাফিক্স ডিজাইন করে। গ্রাফিক্স ডিজাইনের ফিল্ড অনেক জায়গায় সে কাজ করতে পারে। সেটা হচ্ছে প্রোডাক্ট, কে হচ্ছে বিজনেস করছে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টের পোস্টার ডিজাইন করতে পারে, ফেসবুক পোস্ট ডিজাইন করে দিতে পারে, থাম্বনেল ডিজাইন করে দিতে পারে। মানে আপনি তার হয়ে একটা কাজ করে দিচ্ছেন বা তাকে একটা কাজ করে দিচ্ছেন, এটাকে বলে সার্ভিস, সার্ভিস বিজনেস। তারপর এসইও এক্সপার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কেউ হচ্ছে ব্লগিং করছে তাকে আপনি এসইও করে দিতে পারেন, কেউ ই কমার্স নিয়ে কাজ করছে তাকে আপনি এসইও করে দিতে পারেন। ওকে, এটাই ফ্রিল্যান্সিং এর মূল রাস্তাগুলোর মধ্যে 1 নম্বরে। সো এরপরে হচ্ছে অনলাইন কোর্স। কোন একটা বিষয় সম্পর্কে আপনি জানেন, আপনার সম্পর্কে এটা একটা ধারণা আছে, ক্লিয়ার ধারণা আছে। লাইক হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি, আমি আপনাদেরকে শেখাচ্ছি, দ্যাট মিনস আমি আপনাদেরকে কোর্স করাচ্ছি। এটাও কিন্তু হতে পারে আপনি কোনো একটা বিষয় সম্পর্কে জানেন, আপনি অন্যকে শেখাচ্ছেন, এর মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন। এক্সাম্পল, ইউটিউব কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, এফবি অ্যাডস, ওয়ার্কশপ, এবং এটার জন্য একটা নির্দিষ্ট ফি থাকবে। এখানে আপনার আর্নিং হচ্ছে, আপনি এই কাজগুলো করতে পারেন। কোনো একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখার পর আপনি কোর্স করাতে পারেন, মানুষজনকে শেখাতে পারেন। দেন ফোর্থ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। কোনো কোম্পানি পণ্য প্রমোট করে কমিশন পাওয়া। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমাদের হচ্ছে যে কাছে অনেকটা কঠিন লাগবে শুনতে, তাহলে আমি এটা সহজ করে বলি। লাইক হচ্ছে একটা দোকান, যে প্রোডাক্ট, দোকানে একটা প্রোডাক্ট আছে, আপনি দেখলেন,
অ্যান্ড আপনি রাস্তা দিয়ে চলে আসতেছেন, আসার পর আরেকজন মানুষকে দেখতেছেন যে ওই প্রোডাক্টটা খুঁজতেছে বা আসলে তার এই প্রোডাক্ট প্রয়োজন। আপনি তখন কি করবেন? এই মানুষকে বলবেন, তুমি এই প্রোডাক্টটা খুঁজছো, এই প্রোডাক্টে কি তোমার প্রয়োজন? ওকে ফাইন, আমি এই প্রোডাক্টটা তোমাকে কিনে দিচ্ছি, আসো আমার সাথে। এরপরে আপনি তাকে ওই শপে নিয়ে গেলেন, তারপর তাকে এই প্রোডাক্টটা কিনে দিলেন, এবং আপনি ওই শপটাকে একটা প্রোডাক্ট বিক্রি করতে হেল্প করলেন, বা ওই শপের একটা প্রোডাক্ট বিক্রি করে দিলেন এই যিনি খুঁজতেছে এই কাস্টমারের কাছে। সো আপনি মাঝখানে ওনাকে ওনার প্রোডাক্টটা বিক্রি করে দিলেন এবং এনাকে প্রোডাক্টটা কিনে দিলেন, আপনি মাঝখানে। সো এখানে আপনি যে রোলটা প্লে করছেন, দ্যাট মিনস আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং রোল প্লে করছেন। আপনি অ্যাফিলিয়েট করছেন এবং আপনি যে ওনাকে প্রোডাক্টটা বিক্রি করে দিলেন, তার মানে তার এখানে কিছু প্রফিট হইলো, সেখান থেকে সে আপনাকে কমিশন দিবে। আর আপনি একে কিনে দিলেন, এখান থেকে তারপর প্রফিট না হইলেও সে কিনতে পারলো, এর কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা নিলেন না, কারণ এখানে আর প্রফিট নেই, সে বাই করছে। বা উনি যে বিক্রি করছে, ওনার প্রফিট হয়েছে, সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিল। দ্যাট মিনস আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করলেন। আর সহজভাবে, আমি জানি না কেউ আপনাকে বুঝাইতে পারবে কিনা, অন্য কোম্পানির পণ্য প্রমোট করে কমিশন পাওয়া, এই যে প্রমোট, আমি কিন্তু প্রমোট করে তাকে বিক্রি করছি যে অমুকের জায়গায় এই প্রোডাক্টটা বিক্রি করে, তুমি চাইলে ওইখান থেকে নিতে পারো। এবং তাকে আর কথা হচ্ছে যে তারপরে যে আচ্ছা তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কিনে দিচ্ছি ওইখানে, চলো আমার সাথে। এই প্রমোট করছে প্রোডাক্টটাকে, বা ওই শপটাকে প্রমোট করছে। ওকে, এক্সাম্পল, অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যামাজন এগুলো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনি লিঙ্ক শেয়ার করে, অ্যামাজনের সিস্টেমটা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই লিঙ্ক শেয়ার করে হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনি আরেকজনের কাছে বিক্রি করতে পারেন যার এটা আসলে প্রয়োজন, এবং সে আপনার লিঙ্কের মাধ্যমে ক্লিক করে ওই ওয়েবসাইটে গেছে, এবং এটাকে হচ্ছে ওয়েবসাইট রিয়েল টাইমে ট্র্যাক করে, এবং এখান থেকে আপনাকে একটা কমিশন দেয়, এই প্রোডাক্টটা সে কিনে এখান থেকে একটা পার্সেন্টেজ দেয়। তার যে এরকম সিস্টেম আছে, এবং হোস্টিং অ্যাফিলিয়েট হোস্টিংও এরকম সিস্টেম আছে। দেন হচ্ছে ফ্রিল্যান্সিং, যেটা আমরা জানি অলরেডি, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং পিপল পাওয়ার। এই যে মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেস গুলোতে আমি বললাম না যে আপনি ওয়েব ডিজাইন জানেন এবং যার ওয়েবসাইট প্রয়োজন তাকে আপনি হচ্ছে একটা সার্ভিস অফার করছেন। তো এই সার্ভিস অফার করাটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং, যেটা আপনি অনলাইনের মাধ্যমে করছেন। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে কোনো একটা জায়গা থেকে কাজ করছেন, ওনার একটা ওয়েবসাইট প্রয়োজন, আপনি তাকে ওয়েবসাইটে সার্ভিস দিলেন, সেইখান থেকে আপনাকে হচ্ছে এটা অনলাইনেও করা যায়, সে আপনাকে হচ্ছে এখান থেকে এটা পে করে দিল, এবং সেটাকে আপনি রিসিভ করলেন আপনার পেমেন্ট গেটওয়েতে। এবং এগুলোর মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, এগুলো হচ্ছে জনপ্রিয় মার্কেট প্লেস। দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বেসড বিজনেস। ইউটিউব, টিকটক, ফেসবুক পেজ বানিয়ে কন্টেন্ট করে আয়, অ্যাডস, ব্র্যান্ড ডিটেলস, অ্যাফিলিয়েট সব মিলিয়ে আয়। আপনি হচ্ছে কন্টেন্ট, এই যে আমি একটা ভিডিও আপলোড করছি, এটা একটা কন্টেন্ট, আমি যে একটা পেড কোর্স করছি না, মানে আমার এটা হচ্ছে কন্টেন্ট, এটা ভিডিও, এটা টিউটোরিয়াল। আমি যখন পেইডলি কোনোটা হচ্ছে যে আপনাদেরকে শেখাবো, যে আপনাকে আমার কাছে শেখার জন্য আপনাদেরকে টাকা দিতে হবে, দ্যাট মিনস হচ্ছে এটা কোর্স, এটা কোর্স বলতে পারেন। সো এটা কন্টেন্টও বলতে পারেন, দুইটা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। চলেন একটা কাস্টমারের জার্নি সম্পর্কে জানি, কাস্টমার কি করে। এই বিষয়টা একটু হার্ড, আমি নিজেও ঠিক মতো বুঝি না, তারপর আপনাদেরকে বুঝাচ্ছি। কাস্টমার সোজা আপনার পণ্য দেখে কিনে না, এটা একটা ফিজিওলজি আছে। তো এই ফিজিওলজির নাম কাস্টমার জার্নি। তো এই জার্নি 5টা ধাপে চলে। নাম্বার 1, অ্যাওয়ারনেস, প্রথম দেখা। তার চোখে চোখ পড়লো, তাকে দেখলাম, ভালো লাগলো, প্রথম দেখা আছে না, আমরা বলি না রাস্তাঘাটে চলি, কোনো একটা মেয়েকে ভালো লাগলো, প্রথম দেখলাম, তো এটাকে বলা হয় অ্যাওয়ারনেস। আপনাকে সে চিনলো, আপনাকে সে পছন্দ করলো, সে প্রথম তোমাকে, তোমার ব্র্যান্ড দেখে। হ্যাঁ, কোনো একটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে, কোনো একটা পোস্টের মাধ্যমে, আপনার ফেসবুকের কোনো একটা ভিডিওর মাধ্যমে, কোনো একটা রিলসের মাধ্যমে আপনাকে প্রথমে দেখে, যে আপনার সম্পর্কে জানে যে অমুক একজন ব্যক্তি আছেন। সো এক্সাম্পল, তুমি এফবি স্ক্রল করতে করতে দেখলে লাইব্রেরি লাইটিং এলইডি 50% ডিসকাউন্ট টুডে অনলি। আপনি এটা কোনো একটা অ্যাডস দেখতেই পারেন যে অমুক একটা অফার চলছে, 50% ডিসকাউন্ট, মানে প্রথমে আপনার ব্র্যান্ডকে দেখলো। এটাকে বলা হয় অ্যাওয়ারনেস, প্রথম দেখাটাকে বলা হয় অ্যাওয়ারনেস, সহজভাবে বলতে পারেন। ইন্টারেস্ট, আগ্রহ, এখন সে ভাবে ইন্টারেস্টিং, হ্যাঁ, হুম, ভালো লাগলো বিষয়টা, আগ্রহ সে প্রকাশ করলো, সে তোমার পোস্টে ক্লিক করতে পারে, এবং তার যখন আগ্রহ হলো সে তোমার পোস্টে ক্লিক করতে পারে, বা পেজ ফলো করতে পারে, যে প্রোডাক্টটা ভালো আছে, পেজটা ফলো করে দিলাম, পরবর্তীতে লাগলে কিনে নিব, তার একটা আগ্রহ প্রকাশ পেলো। এটা হলো ইন্টারেস্ট স্টেজ। 3, কনসিডারেশন, ভাবছে কিনবো কিনবো। এখানে মানুষ কম্পেয়ার করে, প্রাইসের সাথে কম্পেয়ার করে, যে কিনবো, এত টাকা আমার কাছে নাই, বা এত টাকা আমার কাছে আছে, বা প্রাইসটা একটু হাই। সে রিভিউ দেখে, মানুষজন কিনছে, কি কেনার পর কি বলছে, কোয়ালিটি দেখে, প্রোডাক্টের কোয়ালিটি কেমন। অ্যান্ড
আদার ব্র্যান্ডদেরকে দেখে বাকি ব্র্যান্ডরা কিভাবে দিচ্ছে, কত টাকা দিচ্ছে, এটার সাথে একটা কম্পেয়ার করে। ডেলিভারি টাইম, আচ্ছা আমি এটা অর্ডার করবো, কতদিন সময় লাগবে, এটা সবচেয়ে লম্বা স্টেজ। এখানে সে একটু টাইম নেয়। দেন পারচেস ফাইনালি, এখন সে ডিসিশন নিয়ে ফেলে যে আসলে প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। এই স্টেজটা তোমার কাজ, ইজি চেক আউট। এই স্টেজে হচ্ছে আমাদের কাজ সহজে যেন সে কিনতে পারে। যখন সে চিন্তা করে ফেলবে সে প্রোডাক্টটা কিনবে, আমাদের কাজ হচ্ছে সহজে যেন কিনতে পারে। ডেলিভারিটা যেন একটু দ্রুত হয়, 2 দিন লাগবে, আচ্ছা 1 দিনে বা 3 দিন লাগবে, 2 দিনের মধ্যে কিভাবে ডেলিভারি করা যায়, এটা ইম্পর্টেন্ট। এবং ক্লিয়ার ইনফো, এটা সম্পর্কে একদম ক্লিয়ার ইনফরমেশন দেওয়া, হ্যাঁ, যাতে কোনো সমস্যা না থাকে, এবং নো কনফিউশন, কোনো প্রকার কনফিউশন না হয়। এন্ড লয়ালিটি, বারবার কেনা। আচ্ছা, আপনি ফার্স্ট এটা প্রোডাক্ট সেল করবেন, সেল করার পর কিন্তু হচ্ছে আপনি নামমাত্র কিছু প্রফিট জেনারেট করতে পারবেন, হ্যাঁ। বাট আপনার বিজনেসকে টিকানোর জন্য আপনার হিউজ প্রফিট লাগবে। প্রফিট না থাকলে আপনি টিকতে পারবেন না, হ্যাঁ? যদি আপনি হচ্ছে খুব কম পরিমাণ প্রফিট করেন, আপনি একাই কাজ করবেন, একটা সময় পর আপনি হাঁপিয়ে যাবেন। সো আপনার কোম্পানিতে বা আপনার হচ্ছে ওই শপে বা আপনি বিজনেস করছেন, আপনাকে হেল্প করার জন্য কয়েকজন হেল্পার প্রয়োজন হবে, তাকে আপনাকে স্যালারি দিতে হবে। তো অনেক খরচ আছে কিন্তু। এবং আপনার বিজনেসকে ডে বাই ডে ডেভেলপ করতে হবে, আপনার ওয়েবসাইটের হোস্টিং, ডোমেন এবং ওয়েবসাইট একটা সুন্দরভাবে ডিজাইন করা লাগবে, মার্কেটিং এর বেশি খরচ করা লাগবে, আপনার স্টোর নেওয়া লাগবে, বেশিরভাগ মানে প্রোডাক্ট ইনপুট করা লাগবে, প্রোডাক্ট ইনপুট করা লাগবে। দ্যাট মিনস হচ্ছে আপনার প্রফিট করা লাগবে কন্টিনিউসলি, এবং প্রফিটটাকে যেন অনেক বেশি হয়। সো ফার্স্ট টাইম আপনি যখন প্রোডাক্টটা সেল করলেন, প্রফিট ঠিক মানে প্রোডাক্টের দাম ঠিক থাকবে, সব মিলে আপনি প্রোডাক্টের একটা দাম দিলেন, ইনপুট করলেন, তার মধ্যে হচ্ছে কিছু পার্সেন্টেজ দিয়ে দাম দিলেন। এখানে হচ্ছে আপনার অ্যাডস এর পিছনে কিছু টাকা গেল, সব মিলে সব মিলে অ্যাডস এর পিছনে, প্রমোটের পিছনে, বা হচ্ছে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে কন্টেন্ট তৈরি করলেন, সব মিলে হচ্ছে, বা কোনো একজন অ্যাফিলিয়েট মার্কেটার আসলো, আসার পর একটা অ্যাফিলিয়েট করলো, তাকে একটা কমিশন দিতে হলো, সব মিলে আপনার লাস্টে অল্প কিছু পরিমাণ কমিশন থাকবে ফার্স্ট সেলে। এখন আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জন্য, আপনি ওই কাস্টমার কাছে আবার বিক্রি করেন। দেন ফার্স্ট টাইম হচ্ছে আপনার বিক্রি করতে আপনার হচ্ছে আহ আপনার যদি লাইক হচ্ছে যে 50 টাকা হচ্ছে আপনি প্রফিট সামলি করছেন, মানে 100 টাকার প্রোডাক্ট ইনপুট করলেন, 50 টাকা মানে প্রোডাক্টটা হচ্ছে আপনি বিক্রি করলেন 150 টাকায়, আপনার 50 টাকা প্রফিট ফার্স্ট টাইম। 50 টাকার মধ্যে 10 টাকা আপনার অ্যাডসে যাবে, 10 টাকা আপনার ইম্পোর্টে যাবে, বা এরকম বিষয় যাবে, আপনার সব মিলে আপনার লাস্টে থাকবে অলরেডি, মানে আপনি লাস্টে থাকবে আপনার 10 টাকা, লাস্টে থাকবে 10 টাকা, হ্যাঁ। আপনি অ্যাডসে দিলেন বা হচ্ছে কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটারকে দিলেন, যেভাবে দিলেন না কেন, লাস্টে আপনার থাকলো 10 টাকা। তার মধ্যে হচ্ছে 5 টাকা হচ্ছে আপনি আপনাকে যারা হেল্প করছে তাদেরকে স্যালারি দিলেন, আর থাকে 5 টাকা। এই 5 টাকা দিয়ে আপনি কি করবেন, নিজে রাখবেন না কি করবেন, এটা হচ্ছে বিষয়। 5 টাকা দিয়ে আপনি কি করবেন, আপনার বিজনেস থেকে স্কেল করতে পারবেন না, বাট আপনাকে টিকে থাকতে হলে বিজনেসকে স্কেল করতে হবে। সো আপনি ফার্স্ট টাইম 5 টাকা প্রফিট করলেন, ওকে। সেকেন্ড টাইম আপনাকে তো আর মার্কেটিং এ খরচ দিতে হচ্ছে না। সেকেন্ড টাইম কি আপনাকে অ্যাডস রান করে ওই কাস্টমারের কাছে দিতে হবে, হবে না তো। সো সেকেন্ড টাইম আপনি এমন কিছু করবেন, আপনি এমন কিছু করবেন, সেটা হচ্ছে আপনি প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখবেন, এবং কাস্টমারকে, যিনি আপনার কাছে প্রোডাক্ট কিনছে, তাকে বিশ্বাস করাবেন যে হ্যাঁ আসলে আপনি বিক্রি করার জন্য আসছেন, হ্যাঁ। আপনি যেন লয়াল ব্যক্তি, তাকে বিশ্বাস করান। সো তাকে হচ্ছে পারফেক্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন, হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। ধোকাবাজি করবেন না, আমি বলি আপনাদেরকে, কখনো ধোকাবাজি করবেন না কাস্টমারের সাথে। যদি আপনি কাস্টমারের সাথে ধোকাবাজি করেন, তাহলে আপনি ব্র্যান্ডকে ধোকা দিচ্ছেন আপনার, আর আপনার ব্র্যান্ডকে ধোকা দিলে অবভিয়াসলি আপনার ব্র্যান্ড টিকবে না। সো ফার্স্ট টাইম যখন আপনি প্রোডাক্ট বিক্রি করলেন, আপনার 5 টাকা প্রফিট আসলো, কিন্তু সেকেন্ড টাইম যখন বিক্রি করলেন, তখন কিন্তু আপনার এখান থেকে 50 টাকার মধ্যে 50 টাকা প্রফিট হতে পারে, বা 50 টাকার মধ্যে আমি 10 টাকা বাদ দিলাম, 40 টাকা আপনার প্রফিট হলো, কারণ এখানে আপনার অ্যাডসের যে খরচটা আছে এটা লাগলো না। অ্যাফিলিয়েট মার্কেটিং করলো কেউ একজন, ওই অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে টাকা দিতে হইলো না, এখানে শুধু আপনাকে টাকা দিতে হইলো, যে আপনাকে হেল্প করে তাদের স্যালারি দিতে হইলো, বাকি সব টাকায় আপনার। তো এখন আপনি আবার প্রোডাক্ট ইনপুট করতে পারবেন, আপনার বিজনেসটাকে স্কেল করতে পারবেন, এবং পারফেক্ট একটা আরেকটা অ্যাডস নিয়ে তৈরি করতে পারবেন, বা হচ্ছে অ্যাডস এর পিছনে আরো বেশি খরচ করতে পারবেন। দ্যাট মিনস আপনার বিজনেসকে এক্সপ্লোর করতে পারবেন, ওকে। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওকে। মার্কেটিং ফানেল, মার্কেটিং ফানেল হলো একটি ফিল্টার। টপে অনেক মানুষ থাকবে, মিডিলে কম মানুষ থাকবে, এবং বটমে অল্প মানুষ থাকবে, এবং বটমের পরে যে মানুষগুলো আসবে তারা হচ্ছে আপনার কাস্টমার। সো এই ফানেল তোমাকে বোঝায় কাকে কি দেখাবে, কোন স্টেজে কোন কন্টেন্ট লাগবে, কাস্টমারকে ধাপে ধাপে কিভাবে বায়ার বানাবে। সো আমরা যদি বলি ফানেল ব্রেকডাউন করি, টপ অফ দ্য ফানেল অ্যাওয়ারনেস কন্টেন্ট, যেটা হচ্ছে একেবারে টপ, মানে অনেক মানুষজন, তাদেরকে আপনি জানান, দেখান আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে দেখান,
হ্যাঁ, যে কন্টেন্টে মানুষ প্রথম তোমাকে দেখে। এক্সাম্পল, ফানি একটা রিল, এডুকেশন ভিডিও, মোটিভেশনাল কন্টেন্ট, ভাইরাল শর্ট ভিডিও, এক্সাম্পল। এখন আপনি যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, তাহলে আপনি প্রোডাক্টের ছবি দেখাতে পারেন, প্রোডাক্টের কোয়ালিটি দেখাতে পারেন। এখানে আপনি মানুষজন জানলো আপনি জুতা বিক্রি করেন, লাইক হচ্ছে আপনি জুতা একটা বিজনেস করেন, মানুষজন জানলো আপনি জুতা বিক্রি করেন। এখানে কেউ ফলো করতে পারে, লাইক করতে পারে বা কমেন্ট করতে পারে, ভাই আপনার প্রাইস কত। এখানে তো অনেক মানুষ থাকবে। এরপরে হচ্ছে মিডল অফ দ্য ফানেল, কনসিডারেশন কন্টেন্ট, যেটা দেখে মানুষ ভাবে এই সার্ভিসটা ভালো হতে পারে। আপনার প্রোডাক্টটা যখন সুন্দর হবে দেখবে, এখানে কিন্তু একটু কম মানুষ থাকবে। মানুষ দেখার পর হচ্ছে যে হচ্ছে যে বিশ্বাস করতে পারে যে প্রোডাক্টটা ভালো হতে পারে। তো এই জন্য আপনার কি ধরনের কন্টেন্ট লাগবে? বিহাইন্ড দ্য সিনস, এর ভিতরে কি ঘটতেছে, কেস স্টাডি বা টেস্টিমোনিয়ালস, মানুষজন কি বলছে বা কেউ একজন নিল নেওয়ার পর কি রিভিউ দিল। এবং থার্ড যেটা হচ্ছে প্রবলেম সলভিং কন্টেন্ট, এই প্রোডাক্টটা কোন সমস্যাটাকে সমাধান করে, আপনি এটা হাইলাইট করেন। তার মানে সে দেখবে যখন যে এই সমস্যাটাকে সমাধান করে, তার মানে প্রোডাক্টটা ভালো হতে পারে। পারপোজ হচ্ছে বিশ্বাস তৈরি করা। দেন হচ্ছে বটম অফ দ্য ফানেল, কনভারসেশন কন্টেন্ট, এখানেই সেলস হয়। এক্সাম্পল, অফার দেন, মানে প্রথমে মানুষজন হচ্ছে আপনার সম্পর্কে জানলো, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো, দেন আপনি তাদেরকে শেয়ার করলেন এই প্রোডাক্টটা কিভাবে তৈরি হয়, এই প্রোডাক্টের বিহাইন্ড দ্য সিনস, বা এই প্রোডাক্টে কোন প্রবলেমটা সলভ করে। দেন থার্ড এসে আপনি তাকে অফার দিলেন। এই প্রোডাক্টটা যদি আপনার পছন্দ হয় বা আপনি মনে করেন এই প্রোডাক্টটা আসলে আপনার প্রয়োজন বা প্রোডাক্টটা ভালো হতে পারে, তাহলে এই প্রোডাক্টটা কিনতে পারেন। আপনি 50% ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পারবেন। আপনি তাকে অফার করলেন। দেন হচ্ছে আপনি করতে পারেন যে ডিসকাউন্ট বললাম আমি, তারপর বলতে পারেন যে তারপরে হচ্ছে যে কল টু অ্যাকশন, প্রোডাক্টটা সে কিভাবে কিনবে বা প্রোডাক্টটা সে কিভাবে কিনতে পারে। আপনি তাকে বলতে পারেন প্রোডাক্ট আপনি এখানে ক্লিক করে কিনতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন, বা আপনি অর্ডার বাটনে ক্লিক করে আমার ওয়েবসাইটে গিয়ে কিনতে পারেন। কল টু অ্যাকশন। আর্জেন্সি, অনলি 10 লিফট, এই প্রোডাক্টটা এখন আপনি আর্জেন্সি দেখাতে পারেন যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি তো চিন্তা করছেন আপনি কিনবেন কি কিনবেন না। আমি আপনাকে একটা কথা জানিয়ে দিই, এই প্রোডাক্টটা আর 10টা আছে, এই 10টা যদি ফুরে যায় তাহলে আপনি আর নিতে পারবেন না। সো আপনি যদি আসলে প্রয়োজন তাহলে এখনই কিনে ফেলেন। সো এই যে আর্জেন্সি। পারপাস হচ্ছে কাস্টমারকে কিনিয়ে ফেলা। অংশ 5 হচ্ছে ব্র্যান্ডিং হলো, so হচ্ছে ব্র্যান্ডিং সম্পর্কে আমরা এখন জানবো। ব্র্যান্ডিং হলো যে অনুভূতি মানুষ তোমার নাম শুনে পায়। ব্র্যান্ডটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ব্র্যান্ডিংটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্র্যান্ডিং এর জন্য একটা লোগো ইম্পর্টেন্ট, এবং আপনি কোন কালারটা সিলেক্ট করতেছেন, যেটা দেখলে এই কালারটা দেখলে আপনার ব্র্যান্ডের কথা মনে পড়ে, এবং এই ফন্ট দেখলে আপনার ব্র্যান্ডের কথা মনে পড়ে, এবং এই স্টাইলটা দেখলে আপনার ব্র্যান্ডের কথা মনে পড়ে। বা টোনস অফ ভয়েস, আপনি কিভাবে কথা বলছেন, আপনার কথা বলার ধরন কেমন, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন, এগুলা। কিন্তু তার থেকে বড় হলো মানুষ তোমাকে বিশ্বাস করে কিনা, তোমাকে প্রফেশনাল ভাবে কিনা। মানুষের বিশ্বাসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে গুড ব্র্যান্ডিং এর 5টি বৈশিষ্ট্য। ইউনিক, মানে ভালো ব্র্যান্ডিং এর 5টি বৈশিষ্ট্য। ইউনিক হতে হবে, সিম্পল হতে হবে, মেমোরেবল হতে হবে, এবং প্রফেশনাল লুকিং হতে হবে, এবং ইমোশনালি কানেক্টেড হতে হবে। এগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে একটা বিজনেস ডেভেলপ করা আপনার জন্য ইজি হবে, সুপার ইজি হবে। এক্সাম্পল প্রোডাক্ট, নাইকি। নাইকি এক্সাম্পল দিয়ে আমরা স্পিড, দ্রুত দৌড়াচ্ছে, স্পোর্ট মানে খেলাধুলা, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। সো নাইকিকে দেখলে এমনটা বোঝা যায়। অ্যাপল, প্রিমিয়াম, মিনিমাল এবং ফিউচারিস্টিক। প্রিমিয়াম লুক দেয় না অ্যাপল, অনেক টাকা দাম, একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগে সে। অ্যান্ড তার আছে হচ্ছে ট্রাস্ট, বাংলাদেশের কোম্পানি এবং সহজে এটা ডেলিভারি করা যায়। আমি আজকে অর্ডার দিলাম, 3 দিন পরে এটা আসবেই, হয় না? এটা হচ্ছে দারাজের একটা বৈশিষ্ট্য। So, দারাজের এটা ব্র্যান্ডিং। ওকে। সো কন্টেন্ট, কন্টেন্ট হলো যে জিনিস ব্যবহার করে তুমি ভ্যালু দাও এবং অডিয়েন্সকে আকর্ষণ করো। লাইক হচ্ছে এই যে আমি একটা কন্টেন্ট আপনাদেরকে দিচ্ছি, একটা ভিডিও দিচ্ছি, এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। যেটা ব্যবহার করে আপনি তাকে আকর্ষণ করুন, এটাই বলা হয় কন্টেন্ট। তো কন্টেন্ট অনেকগুলো টাইপ থাকে। টেক্সট কন্টেন্ট, লেখালেখি করতে পারেন, ব্লগ রাইটিং করতে পারেন, কোনো একটা বিষয় সম্পর্কে জানতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট একটা কন্টেন্ট, ইমেজ ডিজাইন একটা কন্টেন্ট। দেন হচ্ছে ভিডিও একটা কন্টেন্ট, এই ভিডিও কন্টেন্ট। ক্যারোসেল একটা কন্টেন্ট, ক্যারোসেল মিনস হচ্ছে অনেকগুলো ফটো একসাথে যাচ্ছে আসতেছে, বা প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট একসাথে যাচ্ছে আসছে। পডকাস্টের জন্য একটা কন্টেন্ট, পডকাস্ট বাংলাদেশে অনেক বেশি পপুলার। লং একটা ভিডিও কোনো একটা বিষয় সম্পর্কে জানাচ্ছে, দেখাচ্ছে। রিল একটা কন্টেন্ট, রিল আমরা দেখি, এটার মধ্যে আমরা সবসময় পড়ে থাকি, আমাদের টাইম ওয়েস্ট করি, অনেক কিছু করি। স্টোরি, যেটা আমরা চেক করি, স্টোরিটা একটা কন্টেন্ট। কন্টেন্ট অনেকগুলো টাইপ হতে পারে। হুম। ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য, ভালো কন্টেন্ট হয় একেবারে ক্লিয়ার, ছোট হয় এবং অ্যাট্রাকটিভ হয়, এবং সমস্যার সমাধান নিয়ে কথা বলে। ইমোশন তার সাথে থাকে, এবং লাস্টে থাকে অল টু অ্যাকশন, কিভাবে নিতে পারেন, নেওয়ার প্রক্রিয়াটা বলে। আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে বললেন, এই প্রোডাক্ট আপনার এই সমস্যার সমাধান করে, আপনি লাস্টে বললেন না প্রোডাক্ট সে কিভাবে কিনতে পারে, তাহলে তার হইলো না। লাস্টে কল টু অ্যাকশন থাকতেই হবে। কন্টেন্ট ইজ কি, আমরা বলি কন্টেন্ট হচ্ছে রাজা, কিন্তু ডিস্ট্রিবিউশন ইজ গড। তুমি যত ভালো পোস্টই বানাও,
কারেক্ট অডিয়েন্সের কাছে না গেলে জিরো রেজাল্ট। আপনি যত ভালোই প্রোডাক্ট করেন না কেন, আপনার হচ্ছে একটা জুয়েলারি নিয়ে আপনি বিজনেস করতেছেন, সো আপনি যত ভালো আপনার জুয়েলারি একদম হাই কোয়ালিটি একেবারে অন্যরকম, বাট আপনার আপনি টার্গেট করতেছেন মেনদেরকে, এবং যারা মানে মেনদেরকে টার্গেট করতেছেন, বা হতে পারে অমেনদেরকে টার্গেট করতেছেন, ওকে ফাইন, যেহেতু এত পোকা মানুষজন না, অমেনদেরকে টার্গেট করতেছেন, এবং এখানে আপনি 25 থেকে 28 যারা আছে, যাদের এজ বা 30 যারা এজ আছে, তাদেরকে আপনি টার্গেট করতেছেন। তো আপনার প্রোডাক্ট কি এখানে বাই হবে? কারণ এদের তো ইন্টারেস্ট নাই এখন এগুলো সম্পর্কে, একটা সময় ইন্টারেস্ট ছিল। সো যেই সময়টা ইন্টারেস্ট ছিল আপনি ওই সময়টাকে টার্গেট করেন, দ্যাট মিনস 18 থেকে 25 এই সময়টাকে টার্গেট করেন, তাহলে আপনার সেলস আসবে। আপনি পারফেক্ট টার্গেট করতে না পারলে, আপনার রিলস যত বেশি ভালো হোক না কেন, শর্টস যত বেশি ভালো হোক না কেন, এডিটিং যত বেশি ভালো হোক না কেন, কন্টেন্ট যত বেশি ভালো হোক না কেন, রেজাল্ট কিন্তু জিরোই থাকবে। সো এই ভিডিও দ্বারা এই পর্যন্ত দেখছেন, আমি আপনাদেরকে টাস্ক দিচ্ছি। তোমার নিজের ভাষায় ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লেখো। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, কিভাবে কাজ করে, ফার্স্ট অনলাইন বিজনেস মডেল লিস্ট তৈরি করো। কাস্টমারের জার্নিটা কেমন, এরকম 5টা ধাপ উদাহরণ সহ লেখো। মার্কেটিং ফানেলটা আমি যে বুঝালাম আপনাদেরকে, মার্কেটিং ফানেল, টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল এবং মিডল অফ দ্য ফানেল, এগুলো সম্পর্কে হচ্ছে লেখো। And, হচ্ছে যে ব্র্যান্ডিং ভার্সেস মার্কেটিং, ব্র্যান্ডিং ও মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি, পার্থক্য লেখো। আর হচ্ছে তোমার নিজের ছোট একটা ইমাজিনারি ব্র্যান্ডের নাম বানাও। হ্যাঁ, অ্যান্ড 7 নম্বর হচ্ছে সেই ব্র্যান্ডের জন্য 3টা কন্টেন্ট আইডিয়া লেখো। এই যে টাস্কটা, এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন, এই টাস্কটা হচ্ছে আপনাদের জন্য। আপনারা হচ্ছে এটা করবেন, করার পর হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, বা হচ্ছে লানুই সাজ্জাদ আলী থেকে আলীতে হচ্ছে আপনারা এটা পোস্ট করে দিবেন। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এবং ভিডিওটা কেমন হয়েছে, আমার ফার্স্ট ভিডিও এটা মার্কেটিং সম্পর্কে, সো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। অ্যান্ড আমি আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য অপেক্ষায় থাকবো, অ্যান্ড পরবর্তী ক্লাস কবে হবে জানিয়ে দেওয়া হবে আমার গ্রুপের মাধ্যমে। যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক গ্রুপে জয়েন করেননি, আমার ইউটিউবে গিয়ে আমার হচ্ছে আহ, ইউটিউবে গিয়ে আপনি হচ্ছে যে আমার ফটোটাতে ক্লিক করবেন, বা ফটোর নিচে ক্লিক করবেন, যেখানে আমার অ্যাবাউট আছে, অ্যাবাউট সেকশনে দেখবেন ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে ক্লিক করে আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন। বা আপনি ফেসবুক এ সার্চ দিতে পারেন লালনুর সাজ্জাদ আলী, সার্চ দেওয়ার পর এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড সেখানে হচ্ছে সমস্ত প্রকার আপডেট দেওয়া হবে, নেক্সট ক্লাস কবে আসবে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সময় ওয়েস্ট না করে আপনি হচ্ছে শেখার চেষ্টা করেন, একটু এক্সপ্লোর করেন। এবং মার্কেটিং আপনি যেখানেই হন না কেন, যেই লাইনেই যান না কেন, আপনার মার্কেটিংটা লাগবে। যদি আপনার মার্কেটিং হচ্ছে জানা থাকে, তাহলে সবগুলো বিষয় আপনার জন্য সহজ হয়ে যাবে। অ্যান্ড মার্কেটিং ইজ কি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মার্কেটিং আপনার জানা লাগবে। জানা লাগবে না মানে চলতেই থাকে। আপনি যখন জন্ম নেন, তখন একটা প্রোডাক্ট কিনতে হয়, সো এটা মার্কেটিং এর মাধ্যমেই আসে, সেলস এর মাধ্যমেই আসে। আপনি যখন মারা যান, দাফনের কাপড়টাও মার্কেটিং এর মাধ্যমে আসে, দ্যাট মিনস সেলস করতে হয়। কেউ একজন সেলস করে, আপনার আত্মীয়স্বজন নিয়ে বাই করে দেন। সো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মার্কেটিং, সেলস, এইগুলাই কিন্তু। আপনি যেটাই করেন এখন, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপার যেটাই হন না কেন, মার্কেটিং আপনাকে হেল্প করবে। এবং মার্কেটিং ছাড়া আপনি অচল। মার্কেটিং ছাড়া আপনি এটা কখনোই করতে পারবেন না, টাকা পয়সা আর্নিং করতে পারবেন না। দ্যাটস ওয়াই দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ম্যান। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।